দলীয়করণ সকল মন্ত্রণালয় তো দল দিয়ে চলছে। কোন মন্ত্রণালয় দলের বাইরে আছে? আচ্ছা, সকল মন্ত্রণালয় আচ্ছা আপনার একটা মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানাতে চাই, সকল মন্ত্রণালয় একজন মন্ত্রী দিয়ে চলে, সকল মন্ত্রণালয়গুলা। এবং এখানে যদি কোনো প্রতিষ্ঠান করি, সেই প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসিত ইত্যাদি ইত্যাদি সেটা ব্যাপার, কিন্তু মন্ত্রণালয় সিদ্ধান্ত হবে, এক্সিকিউশন হবে মন্ত্রণালয় দিয়া, কাজটা হবে মন্ত্রণালয়, সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মন্ত্রী থাকলো না, বাইরে একজন লোক বসলো, শেষ কি সিদ্ধান্ত নেবে? সেইখানে যাতে মন্ত্রী সিদ্ধান্ত নিতে পারে এবং এই জুলাই যোদ্ধাদের ব্যাপারে রিয়েলি সম্মান প্রদর্শন করার জন্য যেসব কাজ তাতে তো মন্ত্রী করতে পারে, করাবার জন্যই কিন্তু মাননীয় এই 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 মানে কি বলে সংশোধনী আনা হয়েছে। যদি আপনারা বলেন আমরা এই সংশোধনী প্রত্যাহার করে নেব, আপনারা যে কোনো লোকের বাইরে আচ্ছা, কিন্তু কিন্তু আচ্ছা আপনারা বলেন এই যে আচ্ছা সকল মন্ত্রণালয়, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলছি, সকল মন্ত্রণালয় মন্ত্রী দিয়ে হয়, মন্ত্রী এটার দায়িত্বপ্রাপ্ত থাকেন, এটা তো কোনো মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত থাকেন এবং মন্ত্রী সিদ্ধান্ত নিয়ে থাকেন। মাননীয় চিফ হুইপ, মাননীয় স্পিকার এই পর্যায়ে মাননীয় স্পিকার এই পর্যায়ে বিলের এই রিডিং পর্যায়ে যা হয়েছে, যেভাবে হয়েছে, আপনি মাননীয় স্পিকার বিলটি পাশ করার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। মাননীয় সদস্যবৃন্দ, বিতর্কের একটা স্টেজ আছে সবকিছুতে। এখন বিল পাশ করার সময় থার্ড রিডিং এসেছে, এখন আপত্তি করার সময় না। আপনারা লিখিত আপত্তি দিতে পারতেন, যেরকম আনিসুর রহমান মাননীয় সদস্য যেভাবে সংশোধনী দিয়েছে, আপনারাও সংশোধনী দিতে পারতেন। বিতর্কের সময় এটা না। আমি বিষয়টি ভোটে দিচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, পাশ করার পরে শুনবো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন, দয়া করে বসুন। এটার একটা ন্যাচারাল ফিনিশ আমরা করি, তারপরে বলেন। আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান বিলের সংশোধনী তালিকায় 1 এবং 8 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো গৃহীত হলো। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। আপনাদের কথা পরে শুনবো। এটা বিলটা পাশে